5ই আগস্ট মধ্যরাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারণে প্রাণে বেঁচে যান পুলিশের অর্ধশতাধিক সদস্য। কি ঘটেছিল সেদিন আর কিভাবেই বা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের সন্তান তারেক রহমানের জন্য বেঁচে গিয়েছিল এতগুলো প্রাণ, সেই ইতিহাস থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। মানবজমিনের এক প্রতিবেদনে জানা যায়, জ্বলছিল বানিয়াচং থানা, পুলিশ অবরুদ্ধ, হাজার হাজার মানুষ থানা ঘেরাও করে আছে, সড়কে পড়েছিল 9টি লাশ। কঠিন সময়, ক্ষোভ প্রশমনের কেউ নেই। তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ক্ষোভের মুখে ঢাল হয়ে দাঁড়ালেন জি.কে. গৌছ, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। 5ই আগস্ট মধ্যরাত প্রশাসনের নানা পর্যায় থেকে ফোন করা হচ্ছে, ধরছেন না গৌছ। হঠাৎ ফোন দিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বললেন, আপনার কথা মানুষ রাখে, আপনাকে বানিয়াচং যেতে হবে। বসে থাকতে পারলেন না জি.কে. গৌছ, ঘর থেকে বের হয়ে গেলেন। রাতের অন্ধকারে ছুটে গেলেন হাওর জনপদ বানিয়াচংয়ে। কয়েক হাজার ক্ষুব্ধ মানুষ থানা ঘেরাও করে আছে, 56 জন পুলিশ সদস্য বন্দী। তাদের নিজেদের হেফাজতে চাই ক্ষুব্ধ জনতা। সেনাবাহিনীর গাড়িতে উঠলেন জি.কে. গৌছ, হাতে নিলেন মাইক, জনগণের ক্ষোভ প্রশমিত করতে বক্তব্য দিলেন। তবুও মানুষ শান্ত হচ্ছিলেন না। এক পর্যায়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ফোন দিলেন, মাইকে ভাষণ দিতে অনুরোধ করলেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাইকে বক্তব্য দিলেন, আশ্বস্ত করলেন ক্ষুব্ধ জনগণকে, বিচার করা হবে আশ্বাস প্রদান করলেন। গতকাল বিকেলে জি.কে. গৌছ মানবজমিনকে জানিয়েছেন, আমি কিছু না, কেবল ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম। কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য শোনার পর মানুষ শান্ত হয়, ঘরে ফিরে যায়। এরপর আমরা বানিয়াচং থানা থেকে পুলিশ সদস্যদের নিয়ে আসতে পেরেছি। সেদিন ভয়াবহ ঘটনা ঘটেছিল বানিয়াচংয়ে, গুলিতে মারা গিয়েছিল 9 জন। ক্ষুব্ধ জনতা থানা ভাঙচুর ছাড়াও আগুন দেয়, কিন্তু পুলিশ সদস্যদের জীবিত ফিরিয়ে আনার চ্যালেঞ্জ ছিল। শুধু বানিয়াচং নয়, হবিগঞ্জের মাঠের লড়াই লড়াকুর সেনাপতি হিসেবে সক্রিয় ছিলেন তিনি। টাউন হল তখন দখলেই আওয়ামী লীগের, সশস্ত্র ক্যাডারদের গুলি। ছাত্র জনতা গুলিবিদ্ধ হচ্ছে, লাশ পড়ছে। হবিগঞ্জের বাসাতেই তখন জি.কে. গৌছ, নিজে বিপর্যস্ত, মামলা হচ্ছে, হত্যা মামলা, নিজেও আসামি, তবুও দমে নেই। কর্মীরা মাঠ ছাড়ছে না, পেছন থেকে সাহস শক্তি সবই দিচ্ছেন, পেছনে ফেরার সুযোগ নেই। 2রা আগস্ট টাউন হল থেকে কলেজ ফটকের সামনে পর্যন্ত রণক্ষেত্র গুলির লড়াই, গুলিতে মারা গেলেন এক কর্মী। 4ঠা আগস্ট ফের লড়াই, চরম অনিশ্চয়তা, কর্মীরা গুলিবিদ্ধ হচ্ছেন, একজন মারাও গেলেন। হাল ছাড়লেন না জি.কে. গৌছ, বেশিক্ষণ লড়াই করতে হলো না, টিকতে পারল না আওয়ামী লীগ, মাঠ ছাড়তে বাধ্য হল। হবিগঞ্জ দখলে নিল ছাত্র জনতা। হবিগঞ্জবাসীর জন্য চরম দুঃসময় ছিল 1লা আগস্ট থেকে 4ঠা আগস্ট। এই সময়ে হবিগঞ্জ ছিল রণক্ষেত্র। হাসিনার পদত্যাগের একদিন আগেই ছাত্র জনতা দখল নেয় হবিগঞ্জ, ওখানে মারা গেছেন 2 জন, গুলিবিদ্ধ সহ আহত সংখ্যা কয়েকশো। 5ই আগস্টের আগেও পরে ওইখানে ম্যাজিক ম্যান ছিলেন তিনি। 5 তারিখ বিজয়ের মিছিলে উচ্ছ্বসিত হবিগঞ্জ, ক্ষোভও আছে মানুষের। জনতার মিছিলের শরিক হয়ে নিজে দিলেন নেতৃত্ব। তখন মানুষের ক্ষোভ, টার্গেটে ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসাবাড়ি। সংখ্যালঘুরা ছিলেন ভয়ে তটস্থ। জি.কে. গৌছ বেরিয়ে পড়লেন। সন্ধ্যার পর থেকে সংখ্যালঘুদের বাসাবাড়িতে নেতাকর্মীদের পাঠালেন। হামলা থেকে রক্ষা করলেন মন্দির থেকে সংখ্যালঘুদের বাড়িঘর। হবিগঞ্জ সদরের ইস্কন মন্দির সহ অর্ধশতাধিক মন্দির মণ্ডপ পরিদর্শন করলেন তিনি। আতঙ্কগ্রস্ত সংখ্যালঘুদের আশ্বাস দেন। তার কথায় আশ্বস্ত হন সংখ্যালঘুরা। শুধু সংখ্যালঘুই নয়, প্রকৃতপক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসাবাড়িতেও গিয়েছেন তিনি। পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়েছেন, সান্ত্বনা দিয়েছেন, ছুটে গেছেন শায়েস্তাগঞ্জ ও মাধবপুরেও। ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের পাশে সামর্থ্য মতো দাঁড়িয়েছেন। একই সঙ্গে জনগণের ক্ষোভ কমাতেও সাহায্য করেছেন, একই সঙ্গে জনগণের ক্ষোভ কমাতেও কাজ করেন। এমন দৃশ্য হবিগঞ্জের ইতিহাসে বিরল। জি.কে. গৌছ 3 বার ছিলেন হবিগঞ্জের পৌর মেয়র। তাকে বলা হয় জনতার নেতা, জনগণের প্রতিনিধি। জনপ্রিয়তায় তার কাল হলো। আওয়ামী লীগ নেতারা অনেকবার তার শায়েস্তানগরের বাসা ভাঙচুর করেছে, পরিবার পরিজনকেও আক্রান্ত করেছে। 16 বছরে অর্ধশতাধিক মামলায় আক্রান্ত হয়েছেন, 1517 দিন কারাবাস করেছেন। তবুও মুহূর্তে ভুলে গেলেন সব। দিন শেষে সব ভুলে ঢাল হিসেবে দাঁড়ালেন তাদের পাশেই। জি.কে. গৌছ বলেন, অনেক কষ্ট পেয়েছি, জেল জুলুমের শেষ ছিল না। আমার পরিবার, নেতাকর্মী সবাই আক্রান্ত হয়েছেন, কিন্তু যাদের কারণে আমার উপর নির্যাতন হয়েছে, আমি তো তাদের মতো হতে পারি না। রাজনীতি তো মানুষের জন্যই করি, আজীবন এইভাবেই করব। বলেন, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন, এই নীতিতে আমি বিশ্বাসী। আজীবন এই বিশ্বাস নিয়েই বেঁচে থাকতে চাই।